আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা মাছের ডিম দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা মাছের ডিম ভুনা করব। দেখুন, তেল গরম হোক। এই যে দেখুন, ডিমগুলো আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি। রুই মাছের ডিম। পেঁয়াজ কাঁচামরিচ, তেল গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচগুলো আমরা ভেজে নেব। দেখুন, আমরা পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজতেছি। এখন আমরা রসুন বাটা দিচ্ছি, আদা বাটা দিচ্ছি। এখন রসুন আর আদা বাটাগুলো আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে গন্ধ চলে যাবে। রসুন আর আদার আলাদা একটা গন্ধ থাকে। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়েছি, গুঁড়া মরিচ দিচ্ছি। এখন এগুলো আমরা ভালো মতো ভেজে নেব টমেটো দিয়ে। দেখুন, আমরা টমেটো দিয়ে দিয়েছি। আমরা ছোট ছোট করে দুটো আলু কেটে রেখেছি, আলুগুলো দিব। আলু না দিলেও মজা হয়। দেখুন, আমরা মশলাগুলো ভেজে নিয়েছি, এখন আলু দিয়ে দিয়েছি। আলুগুলো আমরা কষিয়ে নেব মশলার সাথে। দেখুন, আলুগুলো মশলার সাথে কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোল দিয়ে দিব। দেখুন, মশলাগুলো তেলের মধ্যে ভাজতেছে, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমরা একটা একটা করে ডিম বসিয়ে দেব। তারপর আমরা ঢাকনা দিয়ে রেখে দেব, নাড়বো না। নাড়লে ভালো মতন কালারটা নষ্ট হয়ে যায়, নাড়লে। যে দেখুন, এখন আমরা নেড়ে দেব। ডিমটা দেওয়ার পরে আর নাড়বেন না, ভালো মতো একদম ডিমটা যখন শক্ত হয়ে আসবে তখন নেড়ে দেবেন। আমরা আবার একটু ঝোল দিব। এখন আমরা আর একটু ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন, অনেকটা হয়ে এসেছে। এখন আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। হালকা হালকা করে আমরা আরেকবার নেড়ে দেব। এটা শুধু আলু ছাড়াও আপনারা পেঁয়াজ আর টমেটো মশলার সাথে বানাতে পারেন, আবার আলু দিয়েও বানাতে পারেন, দুটোটাই স্বাদ হয়। এখন আমরা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন তাকিয়া খাবে। তো দেখুন, এবার আমি খাবো। দেখুন, আলু মেখে নিই।
অনেক টেস্টি হয়েছে। তো দেখুন ডিমটা এখন আমি আপনাদের খেয়ে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। ডিমটাও অনেক সুস্বাদু হয়েছে। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, এবং আমাদের চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।